সো হে গাইস, ওয়েলকাম ব্যাক একটা নিউ ব্লগ। ঠিক আছে, আজকে হচ্ছে 27 তারিখ আর আজকে আমাদের এখানে রয়েছে মহারাজ শনিদেবের কিন্তু মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। জাস্ট মন্দিরটাকে কিন্তু অলরেডি সাজানো হয়ে গেছে আর কিন্তু পুজো অলরেডি আমাদের এখানে শুরু হয়ে গেছে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে কিন্তু তুলসী মঞ্চ রং করা চলছে আর এর পাশে কিন্তু প্রিপারেশন চলছে ঠাকুর পুজো। ঠিক আছে, ঠাকুর মশাই চলেছে আর কোরআনী বংশ প্রায় এখানে রাখা হয়ে গেছে। আর যারা পুজো দিতে যান, ধূপ দিতে যান, সেখানে জন্য কিন্তু এই জায়গাটা অলরেডি করা হয়েছে। আর এখানে প্রায় এখানে আজকে রাত্রে কিন্তু রয়েছে কীর্তন আর যেটা আসে হচ্ছে আমাদের উলবেড়িয়া থেকে একটা বিশেষ দল। তো আজকে দিনটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে বসেছিলাম। জাস্ট দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রিপারেশন পুরোটাই চলছে। তো খুব সুন্দরভাবে কিন্তু আর ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদম মন্দিরের ভেতর থেকে তো যা সুন্দরভাবে কিন্তু প্রতিটা কোণায় কিন্তু একদম নিখুঁত করে সাজানো হয়েছে। আর এদিকে কিন্তু ঠাকুর মশাইরা অলরেডি কিন্তু পুজোর একদম সব কিছু সেরে নিয়েছে। এবার আমরা যাবো ঘট ডোবাতে। তার আগে কিন্তু রয়েছে মাতৃশক্তি বিন্দেশের ডান্স, যারা দেখো মানে ধামাকাদার ডান্স। আছে ঠিক আছে, ঘর ডুবাতে আছে সবাই মিলে। জাস্ট ক্রেজটা রাখো, মানে যেমন হচ্ছে কালী পুজোতে ক্রেজটা হয় আর হচ্ছে আজকে এবারে কিন্তু ক্রেজটা এরকম। জাস্ট ডান্স করে রাখা শুরু। এখন ঘড়ির কাটায় প্রায় বাজে 11টা 10। ঠিক আছে, আমরা এখন দাঁড়িয়ে আছে মাতৃশক্তি বিন্দের সমস্ত মহিলা। একটুখানি হেঁটে অবস্থা খারাপ হয়ে গেছে, তো ওনাদের জন্য ঠান্ডা পানীয় জল। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির শীতলা মন্দির। সবাই এখন ঠান্ডা জল খাচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু ঘর ডুবানো চলছে, ওখানে কেউ নেই, সব এখানে সব এখানে ঘায়ল হয়ে গেছে একটুখানি হেঁটে। আমরা এসেছিলাম এখানে ঘর ডুবাতে। ঠিক আছে, যা গরম ভাই সে কী বলবো, মানে এখানে এসে হচ্ছে লিটারেলি মনে হচ্ছে মারপিট লেগে গেছে ক্যাচিওয়ালার সাথে। ঠিক আছে, তো আমরা এসে আজকে আমাদের যে গ্রামের শীতলা মন্দির আছে, ঠিক আছে, ওখানে এসে আমরা ঘর ডুবাতে। এই মুহূর্তে কিন্তু ঘর ডুবানো চলছে। ঠিক আছে, ঘর ডুবিয়ে তারপরে আসার পরে পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে কিন্তু। আর তোমরা দেখতে পাচ্ছ জাস্ট মন্দিরটাকে কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে। এছাড়া তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠাকুরকে কেমন লাগছে, যেটা সবাই আমাদের মধ্যমণি মনে হচ্ছে আকর্ষণ। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এখানে কিন্তু কীর্তনের ব্যবস্থাটা করা হয়েছে। আর সবথেকে মজার সবথেকে ভালো লাগা যে জিনিসটা সেটা হচ্ছে ব্যান্ড পার্টি। জাস্ট অসাধারণভাবে ফাটিয়ে ব্যান্ড পার্টি বাজাচ্ছে, দেখো তোমরা। জাস্ট এরকম ভাবে সাজানো হয়েছে। জাস্ট ঠিক আছে, এখানে চেন লাগানো হয়েছে, মানে সেই দারুণ লাগছে। আর এখন কিন্তু হচ্ছে চলছে আরতি, জাস্ট চলছেটা দেখতে পাচ্ছ। আর মানে ব্যান্ড পার্টি আদিটা কাটিয়ে দিয়েছে। তোমাদেরকে আরতিটা তো দেখাবো, জাস্ট দেখে নাও মানে কত লোকের ভিড় এই মুহূর্তে। তো দেখো একবার জাস্ট
পুজো কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা খিচুড়ি ভোগ প্রদান কিন্তু শুরু করে দিয়েছিলাম। দু জায়গায় আমরা কাউন্টার করেছিলাম যেখান থেকে খিচুড়ি ভোগ সবাই সংগ্রহ করতে পারি। অবশ্যই মানে কয়েক হাজার মানুষ কিন্তু এসেছিল আজকে আমাদের পুজোয়, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অক্লান্ত পরিশ্রমে আমাদের এই সমস্ত কাজটি সম্পূর্ণ হয়েছে, সেই মাতৃশক্তি বীরের মানে সেই পাগল করা ডান্স, সেটা কিন্তু আমরা অবশ্যই কিন্তু দেখতে পাই। এখন শুধু মাতাল ডান্স হবে, পুজো প্রায় শেষ, আর মহিলার কমিটির এখন মাতাল ডান্স হবে।